নমস্কার, এসএসএল মিডিয়া প্রেজেন্ট বল কলকাতা টি পরিবার শারদ যোদ্ধা সম্মান চিফ প্যাট্রন দেবজিৎ স্যার। লড়িয়ে দেওয়ার প্রতিযোগিতায় নয়, পাশে থাকার অঙ্গীকারে আমরা। যারা যারা আমাদের এই মহাযুদ্ধ সাকসেস করার জন্য আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, অরবিট গ্রুপ, গুপ্তা ব্রাদার্স, তথাস্তু, বলরাম মল্লিক অ্যান্ড রাধারমন মল্লিক, জাপান মোটর, শ্রী গোবিন্দ আচার্যা, বহু প্রশংসিত মাতৃসাধক ও তন্ত্র বিশারদ, মা শৈলপত্রী অগরপীঠ, রাজজ্যোতিষী অগরী আচার্য রণব্রত, ডক্টর বাবলি মুখার্জি, বিখ্যাত সমাজসেবী, রুবিস বিউটি ক্লিনিক, রুবি দত্ত, আশ্বাস চেস্ট অ্যান্ড অ্যালার্জি ক্লিনিক, বিশ্বজিৎ ঘোষ বিশিষ্ট সমাজসেবী, অ্যালার্জি অ্যান্ড অ্যাজমা ট্রিটমেন্ট সেন্টার, প্রশান্ত কুমার দাস বিশিষ্ট সমাজসেবী, স্বস্তিকা বুটিক, আরমান বিরিয়ানি রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাটারার, টি নয়নি ডেভেলপার, মোহনলাল গুপ্তা সিএ, সনদ সরকার বিশিষ্ট সমাজসেবী, সঞ্জিত পালিত, গৌতম নাগ, রিকভারি মেডিসিন শপ। সবাইকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের দেবজিৎ স্যারের বিচারে কাকুরগাছি চলন্তিকা ক্লাবকে এবছরের আমরা শারদ যোদ্ধা সম্মানে সম্মানিত করছি। দেবজিৎ স্যারকে আমি সামনে ডেকে নেব এবং কমিটির তরফ থেকে দুজনকে ডেকে নেব যারা অ্যাওয়ার্ডটা গ্রহণ করবেন। আমরা বড় কলকাতা টিভি শারদ যোদ্ধা সম্মান, বড় কলকাতা টিভি পরিবার শারদ যোদ্ধা সম্মান 2024-এর উত্তরীয় পরে বহন করে নিচ্ছি কাকুরগাছি চলন্তিকা ক্লাবকে। এবছরে এবছর প্রথম কাকুরগাছি চলন্তিকা ক্লাবে এসেছি এবং তাদের বহন করে নিচ্ছি শারদ যোদ্ধা সম্মান। এবং আমরা এবছরের সার্টিফিকেট তুলে দিচ্ছি ওনাদের হাতে, শারদ যোদ্ধা সম্মান। এবছরের গর্বিত বিজয়ী আমরা যোদ্ধা হিসেবে বহন করে নিলাম কর্তৃপক্ষের মধ্যে একজনকে। প্রত্যেকটা পুজো কমিটি আমাদের কাছে যোদ্ধা, তারা যুদ্ধ করে পুজো করছে। তারপরে তুলে দিচ্ছি আমরা আমাদের তরফ থেকে রিকভারি মেডিসিন শপের তরফ থেকে ওষুধের ওপর আকর্ষণীয় ছাড়, ডিসকাউন্ট কুপন, এবং তার সাথে আশ্বাস চেস্ট অ্যান্ড অ্যালার্জি ক্লিনিকের তরফ থেকে রক্ত পরীক্ষা আকর্ষণীয় ছাড়। এবং যিনি সবসময় আমাদের মাথার ওপর থাকেন, আচ্ছা তার আগে আমরা তুলে দিচ্ছি শারদ যোদ্ধা সম্মানের গ্রিন ট্রফি। আমরা সম্মান তুলে দিলাম ওনাদের হাতে, কাকুরগাছি চলন্তিকা ক্লাবকে। এবং যিনি সবসময় মাথার ওপর থাকেন, শ্রী গোবিন্দ আচার্য মহাশয়, ওনার তরফ থেকে একটি গিফট ব্যাগ। এবং প্রতি বছরের ন্যায় এবছরও আমরা কোভিড থেকে শুরু করেছি শারদ যোদ্ধা সম্মানের সাথে। আমরা একটি নতুন শাড়ি তুলে দিচ্ছি কমিটির হাতে, মায়ের পুজোয় মায়ের দান। কমিটিকে বলা হবে আমাদের তরফ থেকে দেবজিৎ স্যারের হাত থেকে তুলে দিচ্ছি আমরা। দেবজিৎ স্যার এবং শারদ যোদ্ধা সম্মানের তরফ থেকে একজন অসহায় মাকে এই নতুন শাড়িটা পুজোতে পরতে বলবেন। আমরা তুলে দিলাম সরাসরি। এবার চলে যাব এই শাড়ি যারা দিল, ডক্টর বাবলি মুখার্জি, প্রশান্ত কুমার দাস, সনদ সরকার, সঞ্জিত পালিত, গৌতম নাগের তরফ থেকে মায়ের পুজোয় মায়ের দান, একটি নারী সম্মান, একজন অসহায় মাকে নতুন শাড়ি প্রদান। আমি দেবজিৎ স্যারকে বলবো কিছু বলার জন্য। কাকুরগাছি চলন্তিকা খুব সুন্দর উপস্থাপনা এখানে দিয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এর আগেও এসেছিলাম যখন ভিজিট করতে, তখন সবাই মিলে এখানে একটা সম্মিলিত প্রচেষ্টায় তারা খুব সুন্দর উপস্থাপনা একটা করেছে। আপনারা অবশ্যই আসবেন, দেখতে থাকবেন। এবং জানেন যে 20 বছর ধরে আমি এই রকম যে উঠে আসা যারা চেষ্টা করছে তাদেরকে আমি একটা ইন্সপিরেশন দিয়ে থাকি, আর কিছুই নয়, অ্যাওয়ার্ড বা এই সমস্ত কিছুই নয়, একটা ইন্সপিরেশন। ছোটবেলা মাস্টারমশাইয়ের হাত থেকে একটা পেন খাতা বই পেলে যেমন ভালো লাগতো, সেই রকমই একটা ভালো লাগার জিনিস মেমেন্টো টাইপ আমি দিয়ে গেলাম আর কি, যাতে পরবর্তীতে তোমরা আরো ইন্সপায়ার্ড হয়ে আরো ভালোভাবে করতে থাকো। এবং বল কলকাতার সাথে যোগাযোগ রাখবে, তোমরা সবাই ফেসবুক পেজে বল কলকাতাকে সাবস্ক্রাইব করে নেবে, ফলো করে নেবে, এগুলো দেখতে থাকবে এবং প্রত্যেক বছর যোগাযোগ রাখবে। এছাড়া যদি কোনো কালচারাল প্রোগ্রাম যে সমস্ত করো আর কি, আমাদের বল কলকাতা টিভিকে অবশ্যই জানাবে। আমাদের সময় থাকলে এখানে আমরা চলে আসবো। খুব খুব ভালো থাকবেন সবাই। দর্শক বন্ধুদেরও বলছি, আপনারা খুব ভালো থাকুন, সুস্থভাবে সুন্দরভাবে পুজো উপভোগ করুন। অবশ্যই প্রতিমা দেখতে বেরোন, মণ্ডপ সজ্জা দেখতে বেরোন। খুব সুন্দর উপস্থাপনা করেছেন, এতদিন ধরে অক্লান্ত পরিশ্রম করে প্রত্যেকটি মণ্ডপে খুব সুন্দর উপস্থাপনা করেছেন। খুব ভালো থাকুন। ক্লাবের সবাইকে এবং এখানে অঞ্চলবাসীর সবাইকে এবং দর্শক বৃন্দদের সবাইকে আমার অন্তরের প্রণাম এবং শ্রদ্ধা জানাই। খুব খুব ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ। আমি ক্লাব কর্তৃপক্ষ থেকে যিনি আছেন একজনের সাথে কথা বলে নিচ্ছি। কেমন লাগছে এবছরে প্রথম বল কলকাতা টিভি পরিবারের বল কলকাতা টিভি এসছে বা দেবজিৎ স্যার এসছে, প্রথম আমরা সম্মান তুলে দিলাম, অ্যাপ্রিসিয়েশন সম্মান। হ্যাঁ, আমরা সত্যি একদম মানে ওভারওয়েলমড বলতে পারেন। আমরা খুবই ইন্সপায়ার্ড হচ্ছি, আরো বেশি করে ইন্সপিরেশন পেলাম যে আমাদের চেষ্টাটা সফল হয়েছে, আপনারা অ্যাপ্রিসিয়েট করছেন, এটার জন্যই এত কিছু করা। অসংখ্য ধন্যবাদ। সাথে থাকবেন, বল কলকাতার সাথে থাকবেন, বল কলকাতা টিভির ফেসবুক পেজ লাইক করে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং
যত পরিচিতি পারবেন সবাইকে বলো কলকাতা দেখতে। এবং সারা বছর বিশেষ করে বলো কলকাতা টিভির সারা বছর অনেক অনুষ্ঠান হয় দেবজিৎ স্যার এবং বলো কলকাতা টিভি। বঙ্গগৌরব উৎসবে সবার আমন্ত্রণ রইল, সব পরিবারের সবাই আসবেন, আমরা ইনভিটেশন পাঠাবো। আমরা সরাসরি দেখালাম, পরবর্তী পর্যায়ে চলে যাচ্ছি। তার আগে আমি বলবো আমাদের চিত্র সাংবাদিককে ওনাদের মাতৃমূর্তি এবং মণ্ডপ সজ্জা, তার সাথে ওনাদের একটা লাইভ পারফরমেন্স আছে, সেটা আমাদের পর্দায় তুলে ধরার জন্য। সরাসরি দেখুন এই মুহূর্তে কাকুরগাছি চলন্তিকা দুর্গা উৎসব কমিটিতে ওনাদের মণ্ডপ সজ্জার সাথে এবারে পরিকল্পনার সাথে এই লাইভ থিমটা তুলে ধরেছেন ওনারা। আমরা সরাসরি তুলে ধরছি আমাদের বলো কলকাতা টিভি পর্দায়। রাজার অস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। বাবু কহিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে? কহিলাম আমি, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই। এ দেখো মোর আছে বড় জোর, পরিবার মতটাই, পরিবার মতটাই।
বল কলকাতা টিভির পর্দায় আমাদের বল কলকাতা টিভি পরিবার শারদযোদ্ধা সম্মান, বল কলকাতা টিভি শারদযোদ্ধা পরিবার শারদযোদ্ধা সম্মান এবং দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড শারদ সম্মানে পুজো পরিক্রমায় এবং অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে কাকুরগাছি চলন্তিকা ক্লাবের এবছরের পরিকল্পনা যেরকমভাবে ফুটিয়ে তুলেছেন সরাসরি বল কলকাতা টিভির পর্দায় আমরা দেখাচ্ছি। হ্যাঁ